এদিকে মেহেরপুরে পাইকারি বাজারে বিপুল পরিমাণে পেঁয়াজের আমদানি থাকলেও নেই ক্রেতা। আমদানির বিপরীতে ক্রেতার সংখ্যা একেবারেই কম। বাজারে প্রতি কেজি পেঁয়াজ পাইকারিতে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। মুড়ি কাটা পেঁয়াজ তোলার পর থেকে বেশি দিন সংরক্ষণ করা যায় না, তাই কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকরা। এতে একদিকে দরপতন, অন্যদিকে ক্রেতার চাহিদা না থাকায় বিপাকে পড়েছেন চাষিরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে মেহেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজিদুল হক মানিক। মানিক, যথেষ্ট পেঁয়াজ আমদানি এবং পেঁয়াজের দাম কম থাকা সত্ত্বেও ক্রেতার সংখ্যা কম কেন, কি বলছেন বিক্রেতারা? আমরা গত কয়েকদিনের বাজারে যে চিত্র দেখেছি, যে পরিমাণ পেঁয়াজ একসাথে উঠে বাজারে আসছে, সেই তুলনায় কিন্তু আসলে ক্রেতার চাহিদা কম। প্রতি মাসে বা প্রতিদিন হিসাব করে যে ক্রেতার যে চাহিদা থাকে তার চেয়ে অনেক বেশি পরিমাণ পেঁয়াজ বাজারে আসছে। স্বাভাবিক কারণেই ক্রেতার মধ্যে যেমনি আগ্রহ কমে গেছে এবং দর পতন হয়েছে। চাষিরা এবং ব্যবসায়ীরা, বিশেষ করে ব্যবসায়ীরা আমাদেরকে যেটি জানিয়েছেন যে অক্টোবরের বৃষ্টির পরে যখন শীতকালীন শাকসবজি এবং সাথে মুড়ি কাটা পেঁয়াজ অর্থাৎ গুটি পেঁয়াজ একসাথে লাগানো আর যে শুরু হয়েছিল, ফলে সেই পেঁয়াজগুলো কিন্তু তোলার সময় অর্থাৎ হারভেস্টের সময় কিন্তু একই সাথে হয়েছে। এই কারণে যে বিপুল পরিমাণ পেঁয়াজ যখন বাজারে একসাথে উঠে এসেছে, তখন কিন্তু স্বাভাবিক কারণেই তার দরপতন হয়েছে। কারণ এই মুড়ি কাটা পেঁয়াজ কিন্তু বেশি দিন সংরক্ষণ করা যায় না। আবার মেহেরপুর জেলার যে পেঁয়াজ সহ শাকসবজি সারা বছরই জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে যায়। তবে গত বছর পেঁয়াজের চড়া দামের কারণে এবার কিন্তু সারা দেশেই মুড়ি কাটা পেঁয়াজের আবাদ বৃদ্ধি পেয়েছে। গত কয়েক বছরের চেয়ে এবার কিন্তু রেকর্ড পরিমাণ পেঁয়াজ সারা দেশেই আবাদ হয়েছে এবং একসাথে মুড়ি কাটা পেঁয়াজগুলো বাজারে এসেছে, অর্থাৎ তোলার সময় হয়েছে। এই কারণে স্বাভাবিক কারণেই কিন্তু পেঁয়াজের আর যে পরিমাণ ক্রেতার চাহিদা তার চেয়ে বিপুল পরিমাণ পেঁয়াজ অবশিষ্ট থেকে যাচ্ছে। এখানে চাষিরা বলছেন যে এইরকম যদি চলতে থাকে তাহলে সামনে যে চৈত্র মাসে যে পেঁয়াজটা ওঠে, অর্থাৎ পেঁয়াজের চারা লাগানোর পরে যে পেঁয়াজগুলো ওঠে সেটি সেই কর্মকাণ্ড কিন্তু একটা ছেদ করবে। তো চাষিরা এবং ব্যবসায়ীরা যেটা আশঙ্কা করছেন যে এখন পেঁয়াজ ফেলার জায়গা নেই এবং আগামী দিনে আবার কিন্তু সংরক্ষণের অভাবের কারণে পেঁয়াজের দাম কিন্তু স্বাভাবিকভাবেই আবার অনেক বেড়ে যেতে পারে। এই অবস্থা উত্তরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার করে চাষি এবং ব্যবসায়ীরা অনুরোধ করছেন যে পেঁয়াজ যেন যথোপযুক্তভাবে সংরক্ষণের ব্যবস্থা করা যায়, তাহলে পেঁয়াজের ঘাটতি যেমনি পূরণ করা যাবে তেমনি চাষিরাও লাভবান হবেন। এই ছিল পেঁয়াজ নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে।